আম্মা চা খাবেন? না আমি খাবো না, তুমি খাও। জি বলেন, ডাকছিলেন কিসের জন্য? শোনো, আমার এই পোলারে শিয়ান বানাইতে আমার অনেক টাকা পয়সা খরচ হচ্ছে। টাকা পয়সাই বড় কথা না, একটা পোলা এমনি এমনি বড় হয় না। আমার জানটা বাইর করে দিছি, কারণ এটা আমার একটা পোলা। সবচেয়ে বড় কথা হইলো আমার পোলারে নিয়ে আমার কি কোনো আবেগ নাই? আবেগ থাকতে পারে না? হ্যাঁ, আমার পোলারে আমি বিয়ে করাবো, কথা না এইবার তারাই তুমি তার কান্দে চলে এই বাড়িতে চলে এলা, এটা কোনো কথা? হ্যাঁ, কেমনে মানবো আমি? কি আছে তোমার? তোমার বাপ মারা গেছে, তোমার বাইরে আছে একটা নাম, তাও ডাকাইতে নাম, আর তো কিছু নাই। আমার পোলার লেগে আমি মাইয়া দেখে রাখছি, বিয়ে সেই জায়গায় হইব। তার কারণ আছে, ওইটা আমার একটা আবেগের জায়গা, আর ওইখানে বিয়ে করলে এত কিছু তোমারে কইতে চাই না। তোমারে আমাদের সংসারে আমরা জায়গা দিতে পারবো না, তুমি আজকের মধ্যে চলে যাবে। আমি কথাটা ঠান্ডা মাথায় কইতেছি, আমরা তালাকনামা পাঠাই দেবো। সহজভাবে জিনিসটা বুঝাই কইলাম, এতে যদি তুমি না যাও তাহলে আমি কঠিন হবো। আমি কিন্তু কার ধরে তখন বাইক করে দিতে পারতাম না। দেন, আমি কিন্তু আপনার পোলার ঘাড়ে চড়ে এমনি এমনি আসি নাই। কলমা কবুল পইরা তারপরে এবারে বউ হয়ে আসছি। আর যেহেতু বউ হয়ে আসছি, সেহেতু আমি তো যাওয়ার জন্য আসি নাই। আপনি যদি আমারে কোনোভাবে অপমান অপদস্থ করার চেষ্টা করেন অথবা আমারে নির্যাতনের চেষ্টা করেন, তাহলে কিন্তু আমি নারী নির্যাতনের মামলা করব না। সোজা এই ফ্যামিলিতে পুরুষ নির্যাতন স্টার্ট করে দিব। সবাই কি আর আমার মতো মনে করছে যে মুখ বুঝা সবকিছু খালি সহ্য করে যাইব? এবার বউ একটা জুট মতো করছে। আজকালকার দিনের মাইয়া না, তার উপরে আবার টাকাইতে পড়বে। আম্মা, কি গো মা? ডাল তো হয়ে গেছে, মাছ কি আমি বসামো? না মা থাক, তোমার আর কষ্ট করে বসাই দেব না, আমি আসতেছি, আমি বসাবো নে। আচ্ছা আসেন। দেখা দেন, আমি রান্না। পাহান্দে পহরিয়ার বগা কাহান্দে রে, পাহান্দে পহরিয়ার বগা কাহান্দে রে। তোমার শ্বশুরে বৌমা সারাটা জীবন আমার জ্বালাইয়া শেষ করছে। এই লোকটার শরীরে খালি কষা না, আর মনটাও কষা। কোন জানান যাও? 18 বছর বয়সে বিয়ে করছি, বুড়া হয়ে গেলাম, এক লাইন গান শোনাইলো না। ফান্দে পড়িয়া বগা কান্দে রে, ফান্দে পড়িয়ার বগা করে টানা টুনা ঠাই রে, করে টানা টুনা।